বন্ধুরা, সবাই কেমন আছো? আমি ঝুমা চলে আসলাম অন্নপূর্ণা রান্নাঘর থেকে। আজ আমার রান্নাঘরে রান্না হচ্ছে, আজকে দুপুরে 1.5 কেজি চিকেনের অর্ডার করেছে। তো 1.5 কেজি চিকেনের জন্য এখানে মোটামুটি 300 গ্রাম আমি 300 গ্রাম তো হবেই, 300 গ্রাম আমি পেঁয়াজ কেটে নিলাম। আর পেঁয়াজগুলো একটু ভেঙে নিচ্ছি, তাহলে ভাজতে সুবিধা হবে। আর কড়াইতে এখানে তেল দিয়ে দিয়েছি, তো তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজগুলো ভেজে নেব। রান্নাঘরে রোজই আলাদা আলাদা রকমের রান্না হয়, সব দিন একই সবজি হয় এ নয়। তো আজ দেখো সবজি হচ্ছে এখানে ফুলকপি, বিন, কুমড়ো, আলু যা আছে সব দিয়ে একটা মিক্স ভেজ তৈরি করবো। আর আজকে হবে সয়াবিনটা আমি জলে ভিজিয়ে রেখেছি, গরম জলে। তো গরম জলে ভিজিয়ে রাখলে ভালো হয়। আর সাথে হয়ে গেছে আমার আলু ভাজাটা আলু ভাজা করে নিয়েছি। আর হচ্ছে চিকেন, এই যে চিকেন আছে এখানে 1.5 কেজি। এখানে নুন হলুদ মাখিয়ে আমি রেখে দিয়েছি, চিকেনটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো আমি চিকেন বা মাটন যদি রান্না করি তো ভালো করে ধুয়ে সেটাকে নুন হলুদ মাখিয়ে এই জন্যই রাখি, নুনটা তাহলে চিকেনের ভিতরে ঢুকবে। আর একটা ঝাঁঝরার মতন যে পাত্রে রেখেছি যেন জলটা যেন ঝরে যায়, সেই জন্য এরকম ছোটো ছোটো ঝাঁঝরি একটা ইয়েতে রেখেছি। দেখো জলটা ঝরে গেছে, কতটা জল ঝরে গেছে। নুন হলুদ মাখিয়ে রাখলে চিকেন বা মাটনে জলটা কিন্তু এক্সেস যে জলটা চিকেন বা মাটনের মধ্যে থেকে যায় সেটা কিন্তু সুন্দরভাবে ঝরে যায়। তো পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে আমি চিকেনটা করব। এটা অর্ডার আছে চিকেনটা সেনকো গোল্ডের। তো সেনকো গোল্ডের মালিক সত্যি খুব ভালো দাদাভাই। আমার কাছ থেকে প্রায় দিন ওনাদের দোকানে যেসব ছোটো ছোটো খাবারের অনুষ্ঠানগুলো হয় আমার কাছে খাবার নেয়। আর আমার ডেলি কাস্টমার তো রয়েছে, তাদের জন্য তো আমার ডেলি রান্না চলছেই। তো যাই হোক, আমি একটা নতুন তোমাদের জন্য সেটা হচ্ছে আমি কিছু মানুষের যারা খুব আমি যে রেটটা খাবারে রেখেছি মিলটা সেটা হচ্ছে 70 টাকা। 70 টাকার মধ্যে ভাত, ডাল, যে কোনো ভাজা, আলু হোক, বেগুন হোক, শাক হোক, যে কোনো একটা ভাজা থাকবে। আর থাকে 2 রকমের সবজি, তার সাথে থাকে চাটনি, পাঁপড়। আর 2 রকমের সবজি এই নয় যেমন তেমন, আমার কিন্তু সবজি পোস্ত, ঢোকার ডালনা, মিক্সে বাঁধাকপি, ফুলকপি সব রকম হয়। এমনকি পনির, তারপরে হয় তোমার মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান। আর সবজিগুলো বিশেষ করে আমি সবসময় নিরামিষ রাখি, যদি বাই চান্স কেউ নিরামিষ খাবার খেতে চায় তাহলে আমার দিতে তাতে অসুবিধা হয় না। আর আমি নিরামিষ একদম মেনটেন করে রান্না করি, আমিষের সাথে নিরামিষের ছোঁয়া লাগাই না। তো বিশেষ করে বৃহস্পতিবার, শনিবার, মঙ্গলবার একদমই নিরামিষ থাকে। তার সাথে কেউ যদি আমিষ খাবার চায় তো তাদেরকে আমি অবশ্যই করে দিই। কাস্টমার হচ্ছে আমার কাছে লক্ষ্মী, তো কাস্টমারকে আমি কখনো ঘুরাই না। যার যেটা খেতে ভালো লাগে তো সে সেটাই খাবে, তাই না? তো যাই হোক, তোমাদের যদি আমার রান্না, আমার খাবার যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমি অবশ্যই তোমাদের বাড়িতে খাবার পৌঁছে দিব। আর যারা নিয়ে যেতে পারবে তাদের জন্য তো খুবই ভালো, হোম ডেলিভারি চার্জটা লাগবে না। কিন্তু পৌঁছাতে গেলে তো একটু ডেলিভারি চার্জ লাগবে, যাকে দিয়ে পৌঁছাবো তার তো একটা কাজ থাকবে, তাই না? রান্নাটা আমি করব, কম পয়সায় দেবো। আর একটা কথা, একদম যারা কম পয়সায় খাবার চাও 50 টাকার মধ্যে, তো তাদের জন্য খাবারের ব্যবস্থা আছে। 50 টাকার খাবারটাতে আমি একটা সবজি দেবো, ডাল দেবো, ভাজা দেবো আর চাটনি দেবো, পাঁপড়টা দেবো না, আর একটা সবজি দেবো না, তো পাঁপড়টা দেবো না। তো সেই 50 টাকার খাবারটা যদি কেউ নিতে চাও সেটার জন্য আমাকে বলতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে পৌঁছে দেবো। খাবারে যেমন মিষ্টতা দরকার, মানুষের ভাষায়, মানুষের ব্যবহারেও মিষ্টতা দরকার। মিষ্টি ছাড়া যেমন নুন ঝালের ব্যালেন্সটা ঠিক হয় না,
তেমনি সম্পর্ক দই কাতলা করব। তো কাতলা মাছটাকে ভালো করে ধুয়ে নুন মাখিয়ে রেখেছিলাম। আর এই দেখো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা বেটে দই দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি, এখানে তেল দিয়ে দিয়েছি আর কালো জিরে দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো দিয়ে দেবো। আমি প্রেসার কুকারে করে রেখেছি, খুব নরম হয়ে যায় আর প্রেসার কুকার থেকে উঠাতে না মাছগুলো ভেঙেও যায়। তাই জন্য আমি ফ্রাই প্যানে করছি। এটাতে ভালো করে ঢাকা দিয়ে দিলে খুব সুন্দর করে হবে। আর এটাতে কি হবে, মাছগুলো ভাঙবেও না। তো যা বাদবাকি সর্ষে পোস্ত ছিল এগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে ঢাকা দিয়ে দেবো। দিয়ে সব পোস্তটা দিয়ে দিলাম, একটু উল্টে দিই, কারণ এই অবস্থায় এখন উল্টানো যাবে, এরপরে কিন্তু উল্টানো যাবে না। তো তেলটা ভালো করে লাগুক। আর আমি দই কাতলাতে হলুদ কিন্তু একদমই দিই না, হলুদ না দিয়েই করে, একটু সাদা সাদাই হবে। দেখো উল্টে দিলাম, সবগুলোই এক পাশটা উল্টে দিলাম, দিয়ে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে দেবো। তো বেটেই দিয়েছিলাম, আর এই যে কাঁচা লঙ্কা কটা দিয়ে দিলাম, একদম ঢাকা দিয়ে দিলাম। প্রথমে ফুল ফ্লেমে কিছুক্ষণ ফুটতে দিলাম, 2-5 মিনিট ফুটতে দিলাম ফুল ফ্লেমে, দেখো একদম। তারপরে আস্তে 2-5 মিনিট পরে এটাকে ধিমে আঁচে করব।